আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্য সহ গোটা দেশ জুড়ে। এই ঘটনায় নিন্দায় যেমন বিরোধীরাও, অন্যদিকে শাসক দলও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন ব্লক থেকে অঞ্চল স্তরে। রামনগর ১ নম্বর ব্লকের বাদিয়া অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই দিন অনুষ্ঠিত হলো। এই বিক্ষোভ মিছিল আজকে আমরা বাদিয়া অঞ্চলে করলাম ঠিকই, রামনগর ১ নম্বর পঞ্চায়েত বা ব্লকের অধীনে বাদিয়া অঞ্চল, কিন্তু আরজিকরের ঘটনা যেদিনকে ঘটে তার পরের দিনই আমি সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ আমি আমার ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে, আগস্ট আন্দোলনে যেমন সমগ্র ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং প্রমীলা বাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছিল, আমার ইচ্ছে সমগ্র প্রমীলা বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে আজকেও রুখে দাঁড়িয়েছে, আগামী দিনেও কঠিনভাবে রুখে দাঁড়িয়ে এই সমস্ত অপরাধীদের তারা কঠিনভাবে শাস্তি দিক এবং সেই সঙ্গে মহামান্য আদালতের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাবো, তারা অতি দ্রুততার সঙ্গে যাতে এই অপরাধীর উপযুক্ত যে শাস্তি হওয়া উচিত সেটা যেন ওনারা দেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এই দিন প্রতিবাদ মিছিলে বাদিয়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত থেকে মিরগতাগঞ্জ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। আমরা আজকে বাদিয়া যুব তৃণমূল কংগ্রেস, বাদিয়া মহিলা তৃণমূল কংগ্রেস এবং সহযোগিতায় ছিল বাদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বাংলা জুড়ে উঠেছে, তাতে আজকে আমরা সামিল হয়ে প্রতিবাদের স্বরটা আজকে গ্রামের কোনায় কোনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। যে কুৎসা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে বিরোধী দলগুলো তারা ছড়াচ্ছে, সেই কুৎসার বিরুদ্ধে ছিল আজকে আমাদের প্রতিবাদ। আজকে সিবিআই এতদিন ধরে তদন্তভার নিয়েছে, কিন্তু একমাত্র যে দোষী তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাকে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট পেশ করেনি কিংবা তদন্তের কি অগ্রগতি সে সম্পর্কে কিন্তু কোনো রূপরেখা আমরা সাধারণ মানুষ জানতে পারছি না। এজন্য সিবিআই তথা বিরোধী দলগুলোকে আমরা ধিক্কার জানাই। যে রকম কুৎসা নোংরা রাজনীতি, এই একটা জঘন্য একটা খুন এবং ধর্ষণেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পশ্চিমবাংলার বুকে, তাকে ধিক্কার জানানোর জন্য আজকের এই প্রোগ্রামটা ছিল। এবং তার সঙ্গে জানাই, আজকে যে সন্দীপ ঘোষ যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, তার এই গ্রেপ্তারকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তিনি কিন্তু ধর্ষণের কেসে গ্রেপ্তার হননি। যে কেসটা পশ্চিমবঙ্গ সরকার করেছিল আর্থিক দুর্নীতির কেস, সেই আর্থিক দুর্নীতির কেসে কিন্তু তিনি গ্রেপ্তার বরণ করেছেন। আমরা চাই এই তদন্ত অগ্রগতি হোক, যারা এর পেছনে থেকে কলকাঠি নেড়েছিল সবাই আইনের আওতায় আসুক, সবাই চরমতম শাস্তি পাক। সেই সাথে একই রকম দাবি রাখবো, সারা ভারতবর্ষের বুকে এই রকমের নিন্দাজনক কাণ্ড কারখানা ঘটছে এবং প্রত্যেকটা বিরুদ্ধে যেন একই রকমভাবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়। এবং আমি নিজে একজন শিক্ষক হিসেবে আজকে আমরা শিক্ষক দিবসের প্রাক্কালে ভীষণভাবে লজ্জিত। গতকালকের যে ঘটনা তাতে আমরা মর্মাহত। আমরা চাইব, যদি সেই শিক্ষক প্রকৃত দোষী হয়ে থাকেন, তাকে আইনের যে কঠোরতম শাস্তি বিধান হয়, সমস্ত রকমের শাস্তি যেন তিনি পান। না, আজকে বাদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস শুধু নয়, বাদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুবর ব্যানার থেকে আজকে হাজারো হাজারো মায়েরা এবং পুরুষেরা আজকে মাঠে নেমেছেন। একটাই স্বর, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের যে ঘটনা, নির্মম ধর্ষণ করে যাকে খুন করা হয়েছে এবং সেই দোষী ব্যক্তি আমরা শাস্তি চাই। এবং দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলে আসছেন যে দোষী ব্যক্তিকে তিনি 7 দিন সময় চেয়েছিলেন, কিন্তু ঠিক তার পরের দিনই মহামান্য হাইকোর্টের নির্দেশের ক্রমে সিবিআই তদন্তের দায়িত্ব নেয় এবং পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে তাকে সাহায্য এবং সহযোগিতা করে এসছে। এবং তিনি সেই দিন রাত্রেই সঞ্জয় নামে একজন দোষী ব্যক্তিকে রাজ্য সরকার অ্যারেস্ট করে। এখন আমরা জানতে পারছি যে গতকাল নাকি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। আমরা চাইব এইরকম সন্দীপ ঘোষ যদি আরও কয়েকজন থেকে থাকেন, আমরা যেন অতি সত্য সিবিআই তাদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হোক এবং নির্মম
ভাবে যেভাবে খুন করা হয়েছে, মা বোনেদের যেভাবে ইজ্জত লুট করা হয়েছে, তা যেন আগামীভাবে বন্ধ হয়। একবার এই দোষ করার আগে যেন সে 10 বার ভাবে যে এই ধরনের কাজ করলে আমার এই ধরনের শাস্তি হতে পারে। তাই আমরা চাইব যে নির্মম হত্যাকারীর দ্রুত বিচার হোক এবং তার নির্মমভাবে কঠিনতম শাস্তির ব্যবস্থা মহামান্য আদালত বা সিবিআই থেকে করা হোক। এটা আমাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাই। বহু মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করে। আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের রেশ দেখা গেল। রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক মাঝি এই দিন এই প্রতিবাদ মিছিলে বিশেষ বার্তা দিয়েছেন। আমরা আরজিকর কাণ্ডে যেটা প্রতিবাদ মিছিল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে যেটা আমরা মিছিল বের করেছি, দোষী ব্যক্তির বিরুদ্ধে সুব্যবস্থা না হলে ফাঁসির যদি আওয়াজ না ওঠে আবার আমরা আন্দোলন করব। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একজন সিভিআইকে ধরা হয়েছে, অন্যদিকে সিবিআইও আরজিকরের যে হাসপাতালের প্রধানকেও ইতিমধ্যে সিবিআই হেফাজতে নিয়েছে, কি বলবেন? আমরা এই নিয়ে বলবো, এটা নতুন কথা নয়। সিবিআই অনেক দেরি করেছে, রাজ্য সরকার কুইক অ্যাকশন নিয়েছে। সিবিআই আজকে 15-16 দিনের পরে যে আসামি চিহ্নিত করে আজকে অ্যারেস্ট করেছে, আরও আসামি থাকতে পারে। তাহলে আমরা চাই যতগুলো দোষী আছে তাদের ফাঁসির দাবি, এবং সবাইকে যাতে ফাঁসি হয় তার যাতে সরকার এবং কেন্দ্র সরকার সবাই যাতে সরব হয় এবং মহামান্য কোর্ট যাতে এই দোষী ব্যক্তিদের ফাঁসি দেন, আমরা এই দাবি চাই। ও মূর্খের মতন কথা বললে তো হবে না। বাংলার মানুষ চাইছে এইরকম একটা মুখ্যমন্ত্রী বাংলায় যেরকম যুগ যুগ থাকুক। আমরা চাই বাংলার মানুষের আশীর্বাদ উনি যেরকম পান, এবং উনি যে অ্যাকশন আজকে তৈরি করলেন ভারতবর্ষে, নজিরবিহীন ঘটনা, যেটা বাংলা যেটা করলো আজকে, সেটা ভারতবর্ষ নরেন্দ্র মোদী করতে পারতো, সেটা কিন্তু করেনি। এটা একটা মাস্টারজি শিক্ষক, আমরা বাচ্চাদেরকে শিক্ষক উপরে নির্ভরশীল রাখি। শিক্ষক এই রকম যদি কাণ্ড করে, যদি প্রকৃতপক্ষে সে করে থাকে, দোষী ব্যক্তি হয়, তারও যেরকম ফাঁসি হয়, আমরা এটাও চাই। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।